নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই দেখো কত সুন্দর একটা ফুল ফুটে আছে আমার অ্যাডিনিয়াম গাছে। তো ফুলটা দেখেই আর কি মনটা ভীষণ খুশিতে ভরে গেল। আর ফুল তো সত্যিই একটা সুন্দর জিনিস। তো যাই হোক, আসলে কি হয়েছে বলো তো, আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আজকে বারটা হলো তোমার শনিবার। তো বিছানা থেকেই দেখছি জানালার ফাঁক দিয়ে অল্প অল্প রোদের ঝলক। তো রোদের ঝলক দেখে আর দেরি না করে উঠে আগে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। ফ্রেশ হয়েই জামা কাপড়গুলো কেচে সোজা ছাদে নিয়ে চলে এসেছি। কারণ আর আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পারছো, কখন বৃষ্টি নামে কখন কি হয়। তো তাড়াতাড়ি করে জামাগুলো মেলে দিচ্ছি, কেননা আজকে প্রচুর কাজ। আর দেখো, এই তো সামান্য কিছু জামা কাপড় ধুয়েছি, আরও দুটো বেড কভার ধোয়া ভেজানো আছে, ওগুলো আমি পরে কাচবো। আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরের বাসি কাজকর্ম এখনও কিছুই হয়নি, তো বাসি কাজকর্মগুলো করতে হবে। তো প্রথমেই আমি জানলা খুলে দিলাম। আর দেখছো আমি কীরকম ঘেমে গেছি। কিছু জামা কাপড় মেলতে গিয়েই গরম লাগছে। বৃষ্টি হয়েছে দুদিন, তবুও যে রোদ উঠেছে মনে হচ্ছে যেন গরমে একদম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে জানালা খুলে দিয়ে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা অগোছালো থাকলে পরে সত্যি কিছুই ভালো লাগে না, মনে হয় যেন ঘরটা পুরোটাই অগোছালো হয়ে পড়ে আছে। ওই জন্যে আগে বিছানাটাই গুছিয়ে নেব। আর বিছানা গুছিয়ে যে বিছানার পাশে যে একটা জানালা আছে সেটাও খুলে দিলাম। আর জানালাগুলো খুলে দিলে ঘরে একটু রোদ আসে, আলো বাতাস লাগে, ঘরটা আলো হয়ে যায়, ভালো লাগে। তো আজকে আবার আমি বিছানাটা একটু অন্যরকমভাবে গুছাবো, কারণ আমার ছেলে খুবই বদমাইশি করে। বালিশগুলো যদি ওখানে রাখি না, ও সারা দিনে ডোলে ডোলে পুরো বালিশগুলোকে তার চ্যাপটা চুপটি করে রেখে দেয়। তো যাই হোক, ওদিকে বিছানা গুছিয়ে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আমার জানো তো বেশি কাজ বলতে প্রচুর কাজই আছে, তো বেশি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি গোছাবো আমার ড্রেসিং টেবিলটা। তো ঘর ঝাড় দিয়ে চা খেয়েছি, চা খেয়েই কিন্তু সকালে রান্নাটা করে নিয়েছি। আর আজকে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়া করে রান্নাগুলো করেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কী রান্না করেছি। তো এই যে দেখো, বেগুন ভাজা ভাতের হাঁড়ির উপরে আর ভাত, আর ওইদিকে আছে কাঁচকলা আলুর তরকারি, আর এদিকে আছে ডাঁটা দিয়ে ডাল, আর যেহেতু শনিবার, আর এদিকে আছে লেবু, তো নিরামিষ। তো এই যে বলেছিলাম না যে দুটো বেড কভারও ভেজানো আছে, তো দেখো দুপুরের মধ্যেই কিন্তু সব শুকিয়ে গেছে। সত্যি খুব ভালো লাগছে। ভেবেছিলাম তো মনে হয় শুকাবেই না, তবে কি বলো তো, রোদ্দুর কিন্তু প্রচুর উঠেছে, আবার মেঘলা মেঘলাও করছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এদিকে জামা কাপড় গোছাচ্ছি। আর জানো তো, আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমাদের পাশের বাড়ির এক দিদির বাড়িতে না হঠাৎই একটা সাপ ঢুকে যায়। সবাই বলছে যে ওটা নাকি জাতগোপ্র সাপ, আমি কিন্তু সাপ চিনি না, সবাই যেটা বলছে সেটাই। তো অনেক চেষ্টার পরে কিন্তু সাপটাকে বের করতে পারছিল না। খুবই ভয়েই সবাই ছিল যে কখন বেরিয়ে যাবে, কোথা দিয়ে দেখতে পাবো না, বা না দেখতে পেলে তো মনে হবে যে না ঘরের মধ্যেই আছে। তো যাই হোক, তো অনেকক্ষণ পর ছেলেপেলেরা এসে আর কি বার করে সাপটাকে। তো ওদিকে আমার সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতন রাখা হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে আমি ড্রেসিং টেবিলটা গোছাবো। তো আমার ড্রেসিং টেবিলের এই যে এই অবস্থা, কটা দিনের মধ্যে যা তা অবস্থা হয়ে গেছে। দেখো, তোমার এই ড্রেসিং টেবিলটাতে তিনটে ছোট ছোট লকার আছে একটা, আর ড্রয়ার আছে তিনটে। তো তিনটে ড্রয়ারেই অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি। তো সেই সব জিনিসগুলোই আজকে সব গুছিয়ে পরিষ্কার করব। আর দেখো, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমি এই কাজগুলো করছি, কারণ এই কাজটা করতে গেলে পরে অনেকটাই টাইম লাগবে। আর এই যে দেখো, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই যে স্টোরেজ বক্সটা নিয়েছিলাম, অর্গানাইজার। তো এইটার মধ্যেই আজকে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখবো। তো জানি না, চেষ্টা করব যে কিভাবে সাজাই, তো সেই চেষ্টাটাই করছি। তোমরা বলো যদি সাজানোটা ভালো হয় সেটাও বলো, আর যদি ভালো না হয় সেটাও বলো। তো যাই হোক, এই যে আমি সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, সেফটি পিনগুলো না এইভাবে একটা প্যাকেটের মধ্যে করে যদি এইভাবে রাখা যায়, তাহলে কিন্তু এদিক ওদিক হারিয়ে যায় না, আর সময় মতন চটজলদি পাওয়াও যায়। আর ক্লিপটা আমি পাতা ধরেই রেখে দিলাম, ক্লিপটা কিন্তু আর খুলিনি। তো ওদিকে আমার ওইগুলো সব গোছানো হয়ে গেল। তোমার
মেকআপের জিনিসগুলো। এবার আমি গোছাবো আমার মেয়ের এই যে চুল বাঁধার গার্ডার, তারপরে ক্লিপ, যাবতীয় যেগুলো আছে। আর এই যে বাস্কেটগুলো দেখছো, এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম। খুবই সুন্দর বাস্কেট, 4টে ছিল। তো এটা আমি নিয়েছিলাম মিশো থেকে মনে হয়, আমার মেয়ে অর্ডার করেছিল। তো বাস্কেটগুলো এতটাই সুন্দর, মেয়ে দুটো নিয়ে নিয়েছে, ওর এতটা ভালো লেগেছে। শুধু ওর কেন, আমারও প্রচণ্ড ভালো লেগেছে বাস্কেটগুলো। তোমরা দেখো, তোমাদেরও পছন্দ হবে দেখে। তো যাই হোক, একটার মধ্যে যে ওর চুল বাঁধা মানে গার্ডারগুলো রেখে দিলাম, রাবার ব্যান্ডগুলো, আর এদিকে তোমার ক্লিপগুলো রাখলাম সুন্দর করে। তাহলে কি বলো তো, যখন ও মানে পড়তে যায় তখন এক একটা জিনিস খুঁজে পায় না, আর তখন মায়ের দোষ হয়। তা ওই জন্য এইভাবে রেখে দিলাম। এবার তো আর কোনো অসুবিধা হবে না, যখন যেটা চাইবে তখন সেটাই ও হাতের কাছে পেয়ে যাবে। তো এই যে দেখো, ফুলদানিটাও একটু হালকা করে ঝেড়ে রেখে দিলাম। আর এদিকে যে একটা বাস্কেট আছে ছোট্ট, এই বাস্কেটটার মধ্যে চিরুনিগুলোও রেখে দেবো। তারপরে চলে এলাম এই যে ড্রেসিং টেবিলের লকারটায়। এর ভিতরে কিন্তু প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আছে, আর প্রয়োজনীয় জিনিসও আছে। আর প্রয়োজনীয় জিনিস বলতে খুবই কম, আর অপ্রয়োজনীয় জিনিসগুলোই বেশি। তো সেগুলোই আজকে সব ফেলে দেবো, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো সব এই বাস্কেটগুলোর মধ্যে রেখে দেবো সুন্দর করে, যাতে সময়ে সব কিছু পাওয়া যায়। তো এর মধ্যে যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি, আর দিয়ে এই যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এটা একটা সনপাপড়ির বাক্স ছিল, বাস্কেট ছিল। তো ওর মধ্যে আমি ডাক্তারের প্রেসক্রিপশনগুলো, আর কিছু হেডফোন আছে, আর একটা মানে আছে ঘড়ির ব্যাটারি আছে, ওইগুলো রেখে দিয়েছিলাম। তো বাস্কেটটা যেহেতু অনেকটাই বড়, ওই জন্য আমি এই যে ডাক্তারের প্রেসক্রিপশনগুলো হেডফোন দিয়ে আর ওই ব্যাটারিগুলো দিয়ে এর মধ্যেই রেখে দেবো, কারণ এতে অনেক প্রচুর জায়গা রয়েছে। রেখে এই যে লকারের মধ্যে সব রেখে দিচ্ছি। আর কি বলো তো, দেখো জিনিসপত্র গুছিয়ে রাখলে পরে মানে জায়গাটা, কতটা জায়গা বেড়ে যায় বলো। দেখো লকারটা আমার কতটা ফাঁকা হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর ওখানে ওই বক্সটার মধ্যে আছে একটা হেয়ার ড্রায়ার। আর এইগুলো আমার মানে প্রত্যেকের যে ফোনের বাক্সগুলো থাকে, সেই ফোনের বাক্সগুলো, এগুলো ফেলিনি, রেখে দিয়েছি। তো দেখো দেখতে কেমন লাগছে, বেশ ভালোই লাগছে। গোছানো হলে পরে কিন্তু সব কিছুই দেখতে ভালো লাগে। তো এবার চলে এলাম আমি সবার নিচের ড্রয়ারটা মানে পরিষ্কার করে নিতে। তো নিচের ড্রয়ারেও ছিল অনেক আজে বাজে জিনিস, তো সেই জিনিসগুলো সব আলাদা করলাম। আর এই যে দেখছো, এটাকে কি বলে, মানে কল টল যখন খুলে না তখন ওটা লাগে, আমি নাম জানি না। তো ওটা ওর মধ্যে হচ্ছিল না, পরে আমি ওটাকে বার করে দিয়েছি কিছু চাবি, তারপরে কিছু মানে অপ্রয়োজনীয় সে বলা যায়, তবে হ্যাঁ সময় আবার প্রয়োজনও লাগে। আর এই যে এখানে কিছু মানে আমার জুয়েলারি, যেগুলো আমি সবসময় ব্যবহার করি না, সময়ে হয়তো ব্যবহার করি, তো সেইগুলোই আমি এখানে রেখে দিলাম এই আর একটা সনপাপড়ির বাক্সের মধ্যে করে, যাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে। তো আমার একদম লাস্টের যে মানে 3 নম্বর যে ড্রয়ারটা, ওটাও গোছানো হয়ে গেল। আমি একটা একটা করে ড্রয়ার পরিষ্কার করছি আর গোছাচ্ছি, কিন্তু একবারে সব কটা পরিষ্কার করিনি। তো এই ড্রয়ারটাই এবার মানে 2 নম্বর ড্রয়ার, এটার মধ্যেও প্রচুর জিনিস ছিল। তো কয়েকটা বেল্ট এসব ছিল, ওইগুলো রেখে দিলাম, বাদ বাকিগুলো সব বাদ দিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি একদম প্রথম ড্রয়ারটা। তার প্রথমেটাই একটু সিঁদুরের কোটোমোটো থাকে বলে একটু লাল লাল হয়ে গেছে, তো মুছে ভালো করে। আবার এই যে এই বাস্কেটটা ছিল আমার রান্নাঘরে, তো দেখলাম রান্নাঘরে না রেখে আমি এর মধ্যে কিছু জিনিস রাখি। আর এই যে ক্রিমগুলো তোমরা দেখছো, এই ক্রিমগুলো আমি শীতকালে ব্যবহার করি, যার জন্য এই বাস্কেটটার মধ্যে করে রেখে দিলাম। এদিক ওদিক ছড়িয়ে থাকবে না, আর দেখতেও খারাপ লাগবে না, ওই জন্য আমি এর ভিতরে রেখে দিলাম। আর এদিকে আমি একটা তুলো কিনে এনেছিলাম, তুলোটাও এখানে রাখলাম, আর সিঁদুরের কোটোটাও এই ফার্স্টের ড্রয়ারটাতেই সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো এই যে এতগুলো সব জিনিস বার হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, এখন এইগুলো ফেলে দেবো। তারপরে দেখো আমি যখন তোমাদের এই যে পুরো ড্রেসিং টেবিলের মানে এটা লুকটা দেখাতে গেলাম, আর তখনই আমি বুঝতে পারলাম না যে আমার ক্যামেরাটায় কি হয়ে গেল, যে ছবিটা এরকম, ভিডিওটা এইরকম এলো। গ্যালারিতে কিন্তু ঠিকঠাকই আছে, অথচ এখানে এরকম বাজেভাবে কি হয়েছে, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানিও। আর
একটা লাইক করে দিও। আবারও কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।